আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ভিডিও। আজকে আমরা সাইফুল ইসলাম স্যারের সহজ ভাষায় ইংলিশ গ্রামার বই থেকে চ্যাপ্টার নাম্বার 8, পেজ নাম্বার 46 এবং চ্যাপ্টার নেম অবজেক্ট শিখতে যাচ্ছি। আমাদের অবজেক্ট চেনা দরকার। আসলে একটা সেন্টেন্স যখন আমরা তৈরি করি, প্রথমে আমরা বলি যে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এগুলো আমরা সাধারণভাবে সেন্টেন্স তৈরি করে থাকি। কিন্তু লাস্টে গিয়ে কিন্তু আমরা সবসময় অবজেক্ট বলে থাকি। সব সেন্টেন্সগুলোতে কিন্তু অবজেক্ট থাকে না, অবজেক্টের অনুপস্থিতি দেখা যায়। সো অবজেক্ট সবসময় বলাটা ঠিক না, আমাদেরকে একটু আইডেন্টিফাই করে বলতে হবে যে আসলে সেখানে অবজেক্ট আছে কি না। এই যে আমরা অবজেক্ট বলি, অবজেক্ট কিন্তু দু প্রকারের, দু রকমের অবজেক্ট পেয়ে থাকি। একটা হচ্ছে কি একটা বস্তুবাচক অবজেক্ট এবং ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন হচ্ছে কি হি বট আ পেন, এখানে যে আ পেন এটা কিন্তু বস্তুবাচক অবজেক্ট। আর যদি বলি হি বট মি আ পেন, আর এখানে এই যে মিটা চলে আসলো, এই মি কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট। যখন আমরা একটা সেন্টেন্স তৈরি করি, একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে। আমরা মনে হয় সাবজেক্ট এবং প্রেডিকেট অংশে দেখেছিলাম যে একটা সাবজেক্টের দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট বা অবজেক্ট। এই প্রেডিকেটের মধ্যেই কি থাকে, অবজেক্ট থাকে। একটা সেন্টেন্স লেখা আছে স্টুডেন্টস গো টু স্কুল টু লার্ন, ছাত্ররা স্কুলে শিখতে যায়। এখানে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো অবজেক্ট নেই। আমরা যদি খুঁজি স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্ররা কোথায় যায়, স্কুলে যায়, কি করতে, টু লার্ন, শিখতে। এই জায়গাটায় কিন্তু আমরা কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি না। আমরা এই স্টুডেন্টস গো টু স্কুল এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি, বা এখানে যদি সাবজেক্ট এবং প্রেডিকেটের কথা বলি তাহলে আমরা প্রেডিকেট বলতে পারি। মূলত তাহলে অবজেক্টটা কি? অবজেক্ট, একটা সেন্টেন্সে অবজেক্ট আছে কি না তা আমরা দুভাবে আইডেন্টিফাই করতে পাই। একটা হচ্ছে হোয়াট এবং হুম। যদি বাংলা মিনিং দেখি তাহলে হোয়াট মানে হচ্ছে কি, আর হুম হচ্ছে কাকে। সো হোয়াট এবং হুম দ্বারা আমাদেরকে কি করতে হবে? হোয়াট এবং হুম দ্বারা যেই সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের মেইন ভার্বকে যদি কোশ্চেন করি, কোশ্চেন করার পরে যদি কোনো আনসার পাই তাহলে সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। সো এই সেন্টেন্সটা যদি আমি দেখি স্টুডেন্টস গো টু স্কুল টু লার্ন, তাহলে হোয়াট দ্বারা যদি ভার্বকে কোশ্চেন করি, মেইন ভার্ব হচ্ছে এখানে গো। সো স্টুডেন্ট কি যায়, স্টুডেন্ট কি যায়, কোনো আনসার কিন্তু আসছে না। তারপরে আবার যদি বলি স্টুডেন্ট কাকে যায়, তখনও কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো আনসার আসছে না। সো আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটাতে কোনো অবজেক্ট নেই। এখন যদি আমরা এই সেন্টেন্সটা দেখি, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, এই সেন্টেন্সটাতে কিন্তু একটা অবজেক্ট পাই আমরা। দেখুন হোয়াট এবং হুম দ্বারা কাকে কোশ্চেন করব, রেসপেক্টকে কোশ্চেন করা হবে। তাহলে উই শুড, আমাদের উচিত রেসপেক্ট, সম্মান করা। আমাদের কি সম্মান করা উচিত? নিশ্চয়ই কোনো আনসার নেই। এবার যদি বলি আমাদের কাকে সম্মান করা উচিত, তখন কিন্তু দেখেন আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের। তাহলে আমাদের শিক্ষকদের, এটাকে আমরা নিশ্চয় একটা অবজেক্ট ধরে নিতে পারি। অবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে ছোট্ট একটা পার্থক্য থাকে, সেটা হচ্ছে বাক্যে ভার্বের পরে অবস্থিত যে কোনো ব্যক্তি বা বস্তু যা হোয়াট এবং হুম দ্বারা, একটু আগেই যা বললাম, এর আনসার করে তা হলো অবজেক্ট। তার মানে সেন্টেন্সটাকে যখন আমরা হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করব তখন আমরা একটা অবজেক্ট পাবো। আর বাক্যে সাবজেক্টের পরের বাকি অংশটাকেই আমরা প্রেডিকেট বলে থাকি। অবজেক্ট শুধু ভার্বের পরে অবস্থিত নাউনকে নির্দেশ করে। প্রেডিকেটের মূল অংশই হচ্ছে ভার্ব। তার মানে ভার্ব থেকে শুরু করে বাকি অংশটাকে আমরা প্রেডিকেট বলে থাকি। সো সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে একটু পার্থক্য আছে। কাইন্ডস অফ অবজেক্ট, একটু আগেই বলেছিলাম অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টকে আমরা খুব সিম্পলি আইও বলে থাকি, আর ডিরেক্ট অবজেক্টকে বলে থাকি ডিও। ইনডিরেক্ট অবজেক্ট যার দ্বারা ব্যক্তি বোঝায়, এটাকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলে থাকি। যেহেতু অবজেক্ট মানেই বস্তু বোঝানো হয়, সো ওই বস্তুর জায়গায় যদি কোনো ব্যক্তি বসে যায় তখন এটাকে আমরা বলি
ব্যক্তিবাচক অবজেক্ট। আর যখন সরাসরি একটা বস্তুই বসে যায় যার দ্বারা বিষয় বা বস্তু বোঝায়, তাকে আমরা কি বলে থাকি? ডিরেক্ট অবজেক্ট। যখন আমরা সেন্টেন্সের মেইন ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করে আনসার পাই, তখন আমরা পাবো ডিরেক্ট অবজেক্ট, মানে ডিও। আর যখন হুম দ্বারা কোশ্চেন করব, হুম দ্বারা কোশ্চেন করে যদি কোনো আনসার পাওয়া যায়, সেই আনসারটা নিশ্চয়ই হবে ইনডিরেক্ট অবজেক্ট। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, চলুন এক্সাম্পলগুলো দেখে নেই। ফর এক্সাম্পল, দে গেভ মি আ ফ্লাওয়ার ভেজ। এখানে দেখেন, দে গেভ মি, তারা দিয়েছিল। তারা কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। দেখেন, হুম দ্বারা কোশ্চেন করে আমরা একটা কি পেয়েছি? অবজেক্ট পেয়েছি। এবার যদি বলি কি দিয়েছিল? আ ফ্লাওয়ার ভেজ। তাহলে এখানে দুটো অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। একটা সেন্টেন্সে সর্বোচ্চ দুটো অবজেক্ট থাকতে পারে, একটা হবে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একটা হবে ব্যক্তিবাচক অবজেক্ট, আরেকটা হবে বস্তুবাচক অবজেক্ট। সো ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টগুলো কি একটু দেখে নেই। শুধু কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে বোঝা যাবে সে বাক্যে ডিরেক্ট অবজেক্ট আছে। যেমন আই ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস। তাহলে আমি কি পান করি? ম্যাঙ্গো জুস পান করি। এই যে কি দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া গেছে, এটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট, মানে সরাসরি যেই অবজেক্ট। আর কাকে দ্বারা প্রশ্ন করলে, সেন্টেন্সের মেইন ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাকে আমরা বলতে পারি ইনডিরেক্ট অবজেক্ট। যেমন উই ক্যান হেল্প দ্য পুয়ার। আমরা কাকে সাহায্য করতে পারি? গরিবদেরকে সাহায্য করতে পারি। তাহলে এই যে দ্য পুয়ার, এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। হুম উই ক্যান হেল্প, তার মানে এটা দ্বারা কোশ্চেন করা হয়েছে, মেইন ভার্বটাকে কোশ্চেন করা হয়েছে এভাবে যে আমরা কাকে বা কাদেরকে সাহায্য করতে পারি। তাহলে এখানে একটাই অ্যান্সার আসে, দ্য পুয়ার, গরিবদেরকে। আশা করি অবজেক্ট চিনতে আমাদের ততটাই সমস্যা হবে না আগে যেমন হতো। এখন একটা বাক্যে কিন্তু আমরা দুটো অবজেক্টও দেখতে পাই। সবসময় যে একটা অবজেক্ট বসবে একটা সেন্টেন্সে তা না, একটা সেন্টেন্সে দুটো অবজেক্টও বসে, ডাবল অবজেক্ট। সো একটা সেন্টেন্সে সর্বোচ্চ দুটো অবজেক্টেই থাকতে পারে, তার মাঝে একটা থাকবে কি? ডিরেক্ট অবজেক্ট, আর একটা থাকবে ইনডিরেক্ট অবজেক্ট। দেখেন, ইতু গেভ 500 টাকা টু সীমা। এই যে ইতু গেভ, ইতু দিয়েছিল, কি দিয়েছিল? 500 টাকা। এটাকে আমরা ডিরেক্ট, যেহেতু ব্যক্তি না বস্তু, তাহলে আমরা ডিরেক্ট অবজেক্ট বলতে পারি। কাকে দিয়েছিল? টু সীমা। তাহলে এই জায়গাটা সীমা, এটা হবে কি? ইনডিরেক্ট অবজেক্ট। ডাবল অবজেক্ট যখন আমরা ব্যবহার করব একটা সেন্টেন্সে, এটা লেখার কিন্তু দুরকম ব্যবহার থাকতে পারে। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, মানে একটা ভার্ব, আর ইনডিরেক্ট অবজেক্ট যদি প্রথমেই বসে, তাহলে ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করতে কোনো কিছু ব্যবহার করতে হবে না। কিন্তু যখন আমরা ডিরেক্ট অবজেক্টটাকে প্রথমেই ব্যবহার করব, ইনডিরেক্ট অবজেক্টটাকে ব্যবহার করতে গেলে আমাদের ফর, টু এবং উইথ ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে কি, হি বট আ শার্ট ফর মি। হি বট আ শার্ট ফর মি। হি বট আ পেন ফর মি। দেখেন, এই যে প্রথমে আমি কি ব্যবহার করেছি? আপেন। আর আপেনটা হচ্ছে কি? ডিরেক্ট অবজেক্ট। সো ডিরেক্ট অবজেক্ট যখন আমি ব্যবহার করলাম, তারপরে হয় আমাকে ফর, না হয় টু, না হয় উইথ ব্যবহার করতে হবে। সেজন্য আমি এখানে কি ব্যবহার করেছি? ফর। না ব্যবহার করলে কিন্তু মিনিং আসবে না। আর যদি আমি বলি হি বট মি আ পেন। দেখেন, মিটাকে আমি আগে ব্যবহার করার কারণে এখানে আমাকে মিয়ের পরে কোনো কিচ্ছু ব্যবহার করতে হয়নি। তাহলে কি? হি বট মি আ পেন, সে আমাকে একটি কলম কিনে দিয়েছিল। কিছু এক্সাম্পল আমরা দেখতে পাই। এক্সাম্পলগুলো দেখি যে আমরা অবজেক্ট চিনতে পারি কিনা। আই সিং আ সং। আই সিং আ সং। দেখেন, আমি গাই। আমি কি গাই? আ সং, একটি গান গাই। আমি একটি গান গাই, নিশ্চয়ই এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। তারপরে শি স্পিক্স ইংলিশ। সে ইংরেজি বলে। সে কি বলে? সে নিশ্চয়ই ইংরেজি বলে। সো ইংরেজি এখানে অবজেক্ট।
এক্সাম্পলগুলো একটু দেখে নেওয়া যাক। দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, মাইন এখানে অবজেক্ট। তারপরে আই ওয়েন্ট টু মেট দ্য চেয়ারম্যান, দ্য চেয়ারম্যান, এই চেয়ারম্যান এখানে অবজেক্ট। ডোন্ট বিট মি, কাকে? আমাকে। আই হ্যাভ নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার কি নেই? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। নেভার টেল পিপল, দেখেন এই যে পিপল কাকে? জনগণকে। আই স আ নাইস হাউস, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? আ নাইস হাউস দেখেছিলাম। আই স আ নাইস হর্স, কি দেখেছিলাম? একটা সুন্দর ঘোড়া দেখেছিলাম। সো এভাবে আমরা প্র্যাকটিস করব এবং জানবো যে সেন্টেন্সে অবজেক্ট আছে কি না। মূলত অবজেক্ট এবং কমপ্লিমেন্টের সাথে আমাদের একটু খটকা লেগে যায় যে আসলে কোনগুলোকে আমরা অবজেক্ট বলবো, কোনগুলোকে কমপ্লিমেন্ট বলবো। কমপ্লিমেন্ট চেনার সহজ উপায় যে অক্সিলারি ভার্বগুলো আছে বা অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার, এগুলো যখন মেইন ভার্ব হিসেবে বসে, তারপরে যে একটা নাউন বা অ্যাডজেক্টিভ বসে, একটা নাম বা কোনো কিছু একটা অ্যাডজেক্টিভ বসে, তখন ওইগুলোকে আমরা কি বলে থাকি? কমপ্লিমেন্ট বলে থাকি। কমপ্লিমেন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট আবার দুই ধরনের, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সো বাক্যে যখন নাউনের কাজ করে থাকে তখন এটাকে কি বলা হবে? নাউন কমপ্লিমেন্ট। আর যখন অবজেক্টিভের কাজ করে থাকবে, যখন দোষ গুণ বোঝাবে, তখন এটাকে আমরা বলতে পারি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। তাহলে এই যে এই কমপ্লিমেন্টটা দেখেন, ডক্টর, এটা কিন্তু একটা নাম, তাহলে এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? নাউন কমপ্লিমেন্ট। এটাকে কিন্তু আমরা অবজেক্ট বলতে পারি না। সো নাউন কমপ্লিমেন্ট দেখেছি, এখন যদি বলি অবজেক্ট কমপ্লিমেন্ট, দেখেন মিতু ইজ হ্যাপি, মিতু কি? খুশি, তার মানে মিতুর একটা অবস্থা বোঝাচ্ছে, এবং এটাকে আমরা অবজেক্ট বলতে পারি না, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। সো প্রথমেই বলেছিলাম যে কমপ্লিমেন্ট চেনার সহজ উপায় হচ্ছে কি বি ভার্ব, অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে এবং এই মেইন ভার্বের পরে যেই জায়গাটুকু থাকে তাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। নাশমি ইজ আ প্রিটি গার্ল, নাশমি খুবই সুন্দর একটি মেয়ে। তাহলে এই যে আ প্রিটি গার্ল, এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, এটাকে আমাদেরকে কি বলতে হবে? কমপ্লিমেন্ট বলতে হবে। রফিক ইজ আ গুড বয়, আ গুড বয়, রফিক একজন ভালো ছেলে, আ গুড বয় হচ্ছে কি? কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? উই মেড হিম, কি বানিয়েছি? ক্যাপ্টেন বানিয়েছি। সো এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা কিন্তু কি না? অবজেক্ট না। দে সিলেক্টেড মি অ্যাজ আ চেয়ারম্যান, এই চেয়ারম্যান কথাটা মানে তারা আমাকে চেয়ারম্যান বানিয়েছিল। সো এই চেয়ারম্যান কথাটাকে আমরা অবজেক্ট বলতে পারি না, এটাকে আমাদের কমপ্লিমেন্ট বলতে হবে। আশা করি লেসনটা খুব ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। সো যদি বুঝতে পেরে থাকেন, যারা বুঝতে পেরেছেন তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে দু একটা সেন্টেন্স লিখবেন এবং ওই সেন্টেন্সগুলোতে অবজেক্ট কোনটা এবং কমপ্লিমেন্ট কোনটা একটু আইডেন্টিফাই করে পাঠিয়ে দেবেন। তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে ক্লাসগুলো করার পরে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।